মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কিভাবে ইউনিট কনভার্সন করা যায় তা আজকের এই ভিডিওতে দেখাবো। আমরা কাজের স্বার্থে অনেক সময় আমরা ইউনিট কনভার্সন করে থাকি, ফিট থেকে ইঞ্চি, ইঞ্চি থেকে ফিটে, তারপরে হচ্ছে মিলিমিটার থেকে মিটারে, পাউন্ড থেকে কেজিতে, টন থেকে সিএফটিতে আমরা কনভার্সন করে থাকি। তো সব সময় আমাদের এই জিনিসগুলা মাথার মধ্যে নাও থাকতে পারে, অথবা আপনার কাছে ক্যালকুলেটর নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনার মনে যদি না থাকে, তো আপনার কাছে যদি এরকম একটা ডেস্কটপ থাকে, তাহলে এই ডেস্কটপের মাধ্যমে আপনি ইউনিট কনভার্সন করে নিতে পারেন মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে। এই যে দেখেন, আমি এখানে 1 ফিট দিচ্ছি, 12 ইঞ্চি হয়ে যাচ্ছে। 1 পাউন্ড দিচ্ছি, পাউন্ড থেকে আমি গ্রামে নিয়ে যাচ্ছি। তো এই কাজটি আমরা কিভাবে করব? এই কাজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ফর্মুলা ইউজ করতে হবে। এই ফর্মুলা ইউজ করলেই আপনি মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে ইউনিট কনভার্সন করতে পারবেন। তো আমরা ফিট থেকে ইঞ্চিতে ইউনিট কনভার্সন করব। এই কাজটি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে ইকুয়াল চাপ দিতে হবে, তারপরে কনভার্ট ফর্মুলাটি আনতে হবে। এই যে এখানে ফাংশন থেকে কনভার্ট ফর্মুলা আনলাম। আনার পরে আমি কি করব, এখানে এই যে এই সেলটি সিলেক্ট করে কমা দিব, দেওয়ার পরে ডাবল কোটেশন দিব। দেওয়ার পরে আমি কি করব, ফিট থেকে ইঞ্চিতে নেব। তাহলে ফিট লিখব, ফিট, এই যে নিচের দিকে ফিট আছে, এই যে ফিট। দেওয়ার পরে কমা দিব। কমা দেওয়ার পরে আমি কিসে কনভার্ট করতে চাচ্ছি, ফিট থেকে ইঞ্চিতে, তাহলে ডাবল কোটেশনের মধ্যে ইঞ্চিটি নিয়ে আসতে হবে। এই যে ইঞ্চি আনলাম, আনার পরে ব্র্যাকেট ক্লোজ করে বেরিয়ে আসবো। এই যে দেখেন, আমার ফর্মুলা দেওয়া হয়ে গেছে। আমি যদি এখানে 1 চাপ দেই, তাহলে আমার ইঞ্চিতে কনভার্ট হয়ে গেল, ফিট থেকে ইঞ্চিতে কনভার্ট হয়ে গেল। এভাবে আমরা আমাদের বিভিন্ন প্রকার ইউনিটস কনভার্সন করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।